আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে আমি কি করে ভাপা চিকেন রোস্ট বানালাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন তাহলে। আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম চিকেন লেগগুলি। এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে রেখে দিলাম আধা ঘন্টার মতো। তারপরে ভেজে নিলাম তেলে। তেলটা আমি ভালো করে গরম করে নিলাম। চিকেনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছি কতটা সুন্দর কালার হচ্ছে। এটাগুলোকে আমি উঠিয়ে রেখে দেবো। এভাবে আমি আমার সবগুলো চিকেন ভেজে নেব। চুলার জালটা কিন্তু হাই হিটেই থাকবে, না হলে পানি বের হয়ে যাবে। এভাবে মশমশা করে ভাজতে হলে, ব্রাউন করে ভাজতে হলে আপনার হাই হিটেই ভাজতে হবে। এটা আমি ভেজে নিলাম, হয়ে গেল আমার 60%। এখানেই আমি বাকিটা দেখাচ্ছি কিভাবে করি। দিচ্ছি রসুন পেস্ট, এটাও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ। এখন এটাকে আমি ভালো করে মিক্সড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। হয়ে গেল আমার চিকেনগুলো মাখানো। এখন এগুলোকে আমি স্টিম করব, দেখাচ্ছি কিভাবে করি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এত সুন্দর ফ্লেভার বের হয়েছে। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, আর খেতেও বেশ টেস্ট হয়। আমি দেখাচ্ছি কেমন সফট হয়েছে। এর মধ্যে দিয়ে দেব আমি রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এ দুটো না দিলে শাহি শাহি ভাব আসে না, রোস্ট মনেই হয় না। আমি ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো ভিতর পর্যন্ত সুন্দর হয়ে গেছে। বানিয়ে ফেলুন এরকম করে। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই।